কি খাচ্ছ? তরমুজ। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি ওমসোনার খাবার তৈরি করা নিয়ে। এর আগের দিন ওমসোনাকে অ্যাপেল সুজি করে দিয়েছিলাম, কি দুর্দান্ত হয়েছিল। আজকেও অ্যাপেলটাকে এইভাবে কুড়িয়ে নিয়েছি, সঙ্গে একটা খেজুরও দেবো ভাবছি। দেখো ওমসোনা এখানে খেলা করছে আর আমি পাশে বসে আর কি সকালের সবজি তরকারি সমস্ত কিছু বানিয়ে নিয়েছি। এইবার ওমসোনার জন্য খাবার তৈরি করব। ঘুম থেকে ওঠার পর প্রথমে ওমসোনা যে মানে পটি টটি করার পরে তারপর ওকে ক্লিন করে দেওয়ার পরে প্রথমে আমি ওমসোনার খাবারটা আগে তৈরি করি, নেক্সট আমি আমাদের রান্না করার কাজে মানে ব্যস্ত হয়ে যাই। তারপরে ওমসোনাকে ওর পাপা ধরে কিংবা ওর ঠাম্মি ধরে, আর ঠাম্মির যদি মাছ টাছগুলো বানিয়ে দেয় কোনো কোনো দিন, সেই সুযোগে ওর পাপা যদি ধরে তাহলে আমাদের একটু সুবিধা হয়। তো আগের দিনের ব্লগে আমি বাচ্চাদের 3 রকমের খাবার রেসিপি শেয়ার করেছিলাম, এই রেসিপিটাও কিন্তু শেয়ার করেছিলাম। এইভাবে বাচ্চাকে অ্যাপেল সুজি করে খাওয়ালে না দুর্দান্ত টেস্ট হয়, আর সঙ্গে যদি এরকম একটা এলাচের টুকরো দিতে পারো তো কথাই নেই। কিন্তু আজকে আমি আর কি দুধটা রাত্রেবেলা জাল করে রাখা হয়েছিল, কিন্তু সকালে যখন আমি অ্যাপেল সুজিটা করছি গরুর দুধটা না দেখলাম কেটে গেল, সুতরাং টেক্সচারটা না অতটাও ভালো আসেনি। প্রথম দিন যেভাবে সুন্দর এসেছিল, আর ওমসোনাকে প্রথম যে কোনো খাবার দেওয়ার সাথে সাথে আমি তোমাদের সঙ্গে সেটা মানে প্রায় শেয়ার করি না ধরলেই চলে। আগে ওমসোনা খায়, ওর কোনো রিয়াকশান হয়েছে কি না, বাচ্চাদের দেওয়া যেতে পারে কি না, এরকম কিছু করার পরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তমাশ্রী মজুমদার আইডি থেকে একজন কমেন্ট করেছিলে যে ওমসোনা কী কী কথা বলতে পারে। ওমসোনা ওই মা বাবা পাপা তারপরে দাদা, না মানে কোনো কিছু খেতে না চাইলে না, তারপরে এই ধরনের মানে কিছু শব্দ কিন্তু উচ্চারণ করতে পারে না। খাবে না না বাবা 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 বাবা। আগের দিন আমি আমার চাকরি পেয়ে প্রথম তৈরি করা কানের দুলের একটা ভিডিও দিয়েছিলাম। পাপিয়া ডিভাইন ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছিলে যে এটা করে যে কি আনন্দ পাওয়া যায়, সে যেটা করে যারা করে তারাই জানে। সত্যি এই কথাটা একদম সত্যি, যে নিজের ইনকামের টাকা দিয়ে তৈরি প্রথম জিনিসটা তোমার জীবনে সবচাইতে বেশি সুখ এনে দেবে। আমরাও চেষ্টা করছি, যারা ইউটিউবার আছি আজকে, যারা ভিডিও দেখছেন বা ভিডিও তৈরি করছে, অনেকেই হয়তো কন্টেন্ট ক্রিয়েটার, তারা জানি যে সবাই কিন্তু একটু নিজে উপার্জন করব বলেই কিন্তু এই পথে অনেকে হয়তো এসেছেন। আমি কিন্তু নিজে উপার্জন করি, কিন্তু আমি এখানে ব্লগ ভিডিও দিই। আর এই চ্যানেলটা আমার ওমসোনা পেটে আসতেই তখনই আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম ওমসোনার সমস্ত স্মৃতি ধরে রাখার জন্য, আমার ডেইলি ব্লগ দেখানোর জন্য। কিন্তু সময়ের সাথে সাথে এতটাই পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি যে ডেইলি ব্লগ হয়তো সবার সঙ্গে শেয়ার করা হয় না। তো এবার স্কুলে যাওয়ার পালা। তো স্কুলে যাওয়ার আগে কি কি রান্না করলাম সবার সঙ্গে একটু শেয়ার করি। এখন সিজন চলছে নিম বেগুন খাওয়ার, তো আমি ভাবলাম যে নিম পাতা ভেজে একটু গুঁড়ো করে নিই আর সেই সঙ্গে একটু নিম বেগুন তৈরি করে নিই। তো মা কিন্তু এইভাবে আলাদাভাবে তৈরি করতো, যখন মা ছোটোবেলায় তৈরি করতো নিম বেগুন কোনো দিন খেতাম না, একদম ভালো লাগতো না, আমার নিম পাতার গন্ধটা একদম সহ্য হয় না। আর এখন নিম পাতা নিজেই তৈরি করেছি, আবার সবাইকে খেতেও বলছি। যাই হোক, এখানে উচ্ছে আলু ভাজা করেছি, একটা আলু সিদ্ধ দিয়ে রেখেছি। আমি সাধারণত অনেক পদে রান্না করতেই পছন্দ করি, কিন্তু আমার হাতে একদম সময় থাকে না বলে তবুও অনেক কিছুই আজকে রান্না করি। তো আজকে হচ্ছে এখানে রান্না হচ্ছে কড়াই ডাল। গ্রামে কিন্তু কড়াই ডাল খাওয়ার একটা প্রচলন আছে, শহরের দিকে নেই তা না। আর সেই সঙ্গে করেছি কুল আর টমেটোর চাটনি। কিছু কুল কিনে নিয়ে এসেছিলো ওর পাপা, অনেক বলার পরে তারপরে কিন্তু সেখান থেকে একটু নিয়ে কুলের চাটনি মতো করেছি। তো এত ব্যস্ততার মধ্যে সকালবেলা খাওয়া দাওয়া এই সমস্ত কিছু চলছে। আর ওমসোনা সকালে আমি যখন ঘুম থেকে উঠি ঠিক ওই সময় ও ঘুম থেকে উঠে যায়, তারপরে ওকে নিয়ে সামলে সবাই মিলে ওকে ধরে আমি রান্না করি, কখনো আমি ধরি, মা একটু নেড়ে চেড়ে দেয়, এই সমস্ত করেই আর কি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। 2 বেলার রান্না একবারে করে রেখে তারপরে স্কুলে যাই। আর সেই সঙ্গে তো জামা কাপড় কাচা, ঘর মোছা, এই সমস্ত বিভিন্ন আনুষঙ্গিক কাজগুলো থাকেই। এই সময় সিজনটা চেঞ্জ হচ্ছে, সবার সর্দি কাশি খোঁচ পাচড়া বিভিন্ন রকমের রোগ লেগেই থাকে, তো একটু নিম বেগুন খেলে কিন্তু বেশ ভালোই হয়। দেখো মা কিছু আলু চিজ বানিয়ে মানে পাঠিয়েছিল, তো সেটা ভাজাও করেছিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য, সেটা লাস্টে দিলাম তোমাদের দাদাভাই, তাই হাসছিল। এই শাড়িটা আমাকে আমার স্কুলের কলিগ আর কি একজন
আমাকে ওম সোনার অন্নপ্রাশনের সময় এই শাড়িটা আমাকে গিফট করেছিল, মানে ওম সোনার জন্য একটা গিফট এনেছিলেন আর সেই সঙ্গে এই শাড়িটাও এনেছিলেন। তো এই শাড়িটা না অনেক দিন হয়ে গেল ঘরে আমি ভাজই ভাঙা হয় না, তো আজকে ভাবলাম এই শাড়িটা একটু বের করি, একটু গরম তো পড়েই গেছে। তো দেখো এত ব্যস্ততা হলো না, তারপর ওম সোনাকে খাওয়াতে গিয়ে সেই শাড়ি আমার আর পরা হলো না, তারপরে চুড়িদার পরেই তো ছুটলাম স্কুলে। আর বাচ্চাদের দেখো ক্লাসে না আমি মাস্ক মেকিং করেছিলাম, সেটাই আর কি আজকে মানে ওরা প্রশ্ন করবে আবার তোদেরকে কুইজ কন্টেস্ট এইভাবে হবে। বল না, প্রশ্ন বল আগে, আবার বল। কি ফল খেলে হজম শক্তি হয়, এবার তোরা বল, বল অ্যান্সারটা বল। পেঁপে, তাই তো? তাহলে তোরা হাততালি দেবার। এবার তোদের প্রশ্ন, এবার তোদের প্রশ্ন, তোরা এবার প্রশ্ন কর ওদেরকে। হ্যাঁ ওরা রেডি একদম। একেবারে শেষের পিরিয়ডগুলো বাচ্চারা করতেই চায় না, ওই সময় ওদের একটু জিকে বা এন্টারটেইনিং কিছু করালে পরে ওদের মানে ভালো হয়। ওম সোনা দেখো সিজনের প্রথম তরমুজ খেলো, আজকেই নিয়ে এসছে এটা তরমুজ। খাও খাও, ভালো তরমুজটা, ভালো এই তরমুজটা। ওয়াটারমেলন ওই তো খাও, এই যে লাল টকটকি। হ্যাঁ, থেকে আসার সময় অমিশনার জন্য একটা তরমুজ নিয়ে এসেছি, এখন অমিশনা সেটাই খেলো। এবার আমরা অমিশনা একসাথে মাম খাবে। অমিশনা কি খাবে বলে দাও, কি খাবে বলো, কি খাবে? মাই প্লেজার কথাটা কেমন মুহূর্ত ইউজ করা যায় বলো? মাম খাবে, মাম। চলো, প্রত্যেক দিন লাইফে নতুন কিছু করি, নতুন অনেক রকম অনুভূতি হয়, কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তার জন্য মানে এক্সট্রিমলি সরি। সুমনা জিজ্ঞাসা করছিলে দিদি তোমরা কেমন আছো, আমরা ভালো আছি। প্রত্যেক দিন পাই টু পাই যদি ব্লগ দেখাতে পারতাম আমার ভীষণ ভালো লাগতো। আজকে আরনরা বায়না করছিল যে রাত্রে একটু ঘুগনি মতো খাবে, তো ফ্রিজে কিছু মটরশুঁটি ছিল, সেটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। গামাখা তরকারিটা দুর্দান্ত লাগে খেতে, রুটির সাথে বা লুচির সাথে। আর একদম এটা অল্প জিরে আদা বেটে দিয়েই রান্না করেছি। প্রত্যেক দিন তো সাদামাটা একই রকম রুটির সাথে তরকারি সবার পছন্দ হয় না, তো আরন আজকে বললো এইভাবে তৈরি করতে, সেটাই করেছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগছে। প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও, ছোট্ট একটা কমেন্ট করে দিও। তোমরা তো অনেকেই দেখো ভিডিও, কমেন্ট করো না, হয়তো কমেন্ট করো, আমি পরের ভিডিওতে তোমাদের অবশ্যই নাম নেব। আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো সব কিছুতেই ঝাল বেশি হয় না, খেয়ে বল কেমন হয়েছে, বল ভালো হয়েছে, কেমন হয়েছে? বাবা বলতেও লজ্জা পায়, ভালো হয়েছে এটা বলতেও লজ্জা পাচ্ছে।